এই ভিডিওতে আমরা আরআরবি এএলপির 10/8/2018 সেকেন্ড শিফটের যে সমস্ত অঙ্কগুলো এসছে পরীক্ষাতে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অঙ্ক, সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজের ভূমি সামন্তরিকের ভূমির অর্ধেক। ত্রিভুজ এবং সামন্তরিকের উচ্চতার অনুপাত কত হবে? আচ্ছা, ত্রিভুজ এবং সামান্তরিক, ত্রিভুজ এবং সামান্তরিক কি বলেছে? এদের দুজনারই ক্ষেত্রফল সমান। তাহলে ক্ষেত্রফল যদি আমি a1 একে যদি 1 দিই, a1 সমান সমান a2, এদের ক্ষেত্রফল সমান। আর কি বলেছে? ত্রিভুজের ভূমি সামন্তরিকের ভূমির অর্ধেক। তাহলে সামন্তরিকের ভূমি যদি 2a হয়, সামন্তরিকের ভূমির অর্ধেক, তাহলে ত্রিভুজের ভূমি এ। আর কি বলেছে? ত্রিভুজ এবং সামন্তরিকের উচ্চতার অনুপাত কত? তাহলে উচ্চতার অনুপাত চেয়েছে, এটা h1 এটা h2, এদের অনুপাত চেয়েছে। আচ্ছা, আমাকে আগে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানলেই একদম অঙ্ক খুবই ইজি হয়ে যাবে, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কি বলেছে? এদের দুজনার, ত্রিভুজ এবং সামন্তরিক দুজনার ক্ষেত্রফল সমান বলে দিয়েছে। তাহলে আমি ত্রিভুজ এবং সামন্তরিক ক্ষেত্রফলটা সমান লিখে দিই। হাফ ইন্টু ভূমি ধরেছি a, উচ্চতা h1 সমান সমান ভূমি 2a আর উচ্চতা h2। কি চেয়েছে? উচ্চতার, ত্রিভুজ এবং সামন্তরিকের উচ্চতার অনুপাত কত? আচ্ছা, উচ্চতার অনুপাত কত? এ কাটলাম, তার মানে h1 বাই h2, দুইটা ওপাশে চলে যাচ্ছে, 2 দুগুণি 4 আর নিচে কিছু থাকছে না, 4/1। তার মানে ওদের ত্রিভুজ এবং সামন্তরিকের উচ্চতার অনুপাত কত? 4:1। অপশান বি সঠিক উত্তর। 2 নম্বর অঙ্ক সমাধান করতে বলেছে। সমাধান কি করতে বলেছে? 78 যোগ থার্ড ব্র্যাকেট -4 যোগ ফার্স্ট ব্র্যাকেট -3 এর সেকেন্ড ব্র্যাকেট 27 যোগ -18 যোগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করি। -4 যোগ -3 এর 27 যোগ -18 মাইনাস প্লাসে -2, 78 যোগ -4 যোগ -3 এর 27 -20 প্লাসে মাইনাসে -20 সমান সমান 78 যোগ -4 যোগ -3 এর 7। 78 যোগ -4 যোগ, এর মানে আগে কাজ হয় 3 7 21 -21। 78 যোগ -4 -21, 78
যোগ -25, 78 - 25 সমান সমান 53। অপশান এ সঠিক উত্তর। পরের অঙ্কে বলেছে 2 এবং 98 এর মধ্যে গড় সমানুপাতিক নির্ণয় করো। 2 এবং 98 এর মধ্যে গড় সমানুপাতিক, 2 এবং 98 এর মধ্যে গড় সমানুপাতিক, তাহলে এদের মধ্যে মধ্য সমানুপাতি বার করতে বলেছে। তার মানে 2:x সমানুপাতি x:98। তাহলে 2/x সমান সমান x/98, x² সমান সমান 2 গুণ 98 বা x সমান সমান 2 গুণ 98 সমান সমান 98 যদি লসাগু করি 49, 7 × 7 = 49, 2 গুণ 2 তো ছিল, আর এই 2 গুণ 7 গুণ 7, তাহলে কত বেরাচ্ছে? 2 গুণ 7 সমান সমান 14। অপশান ডি। পরের অঙ্কে বলেছে 4624 বর্গমূল হলো বলে 4টে অপশান। তো 4624 বর্গমূল বার করতে বলেছে। 4624 এটা লসাগু আকারে হয় এবং অপশান দেখে তো অবশ্যই হয়, কিন্তু ভাগ আকারেও হয়। আমি ভাগ আকারটা দেখাচ্ছি, লসাগুটা অনেক বড় হবে। এই সাইড থেকে দুটো করে পেয়ার নিতে হয়। এবার কি করতে হয়? দুটো করে পেয়ার নিলে প্রথম পেয়ার হচ্ছে 46, 46-এর কাছে যেতে হবে কিন্তু বর্গ করে করে, 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, এরকম করে। 2 × 2 = 4, 3 × 3 = 9, 4 × 4 = 16, 5 × 5 = 25, 6 × 6 = 36, 7 × 7 = 49। তাহলে 6 × 6 = 36। বিয়োগ করলাম 10, পুরো পরের পেয়ারটা নেমে গেল। 6-এর ডবল এখানে লিখে ফেললাম 12। এবার এই জায়গাটা এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, গুণ করে এটা আনতে হবে। তাহলে আমি দেখছি এখানে 4 আছে, লাস্টে 4 আছে। তাহলে 12-র পাশে কোন সংখ্যা বসালে 4 হয়? 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 4 হবে। 2 × 2 = 4, লাস্ট সংখ্যা, কিন্তু 1024 তো হয় না। তাহলে 12-র পাশে আর কোন সংখ্যা নিলে 4 হবে? 3, 4, 8, 8 নিলে 4 হয়। 8 × 8 = 64, 4 হাতে 6, 8 × 2 = 16, 8 × 6 = 22, 2 হাতে 2, 8 × 8 = 9, 10। তাহলে 8 নিলাম, আমার বর্গমূল হয়ে গেল। বর্গমূলের উত্তর হচ্ছে 68। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট অঙ্কে বলেছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 196 বর্গ সেমি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, বর্গাকার মানে বর্গক্ষেত্রের কথা বলেছে। বর্গক্ষেত্র মানে যার 4টে বাহুই সমান, তার মানে এর ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 196 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান সমান বাহু স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বলে দিয়েছে 196, তাই এখান থেকে আমি বার করতে পারি 196 সমান সমান বাহু, তার মানে বাহুর মান কত? সমান সমান 14। অপশান সি সঠিক উত্তর। পরের অঙ্কে বলেছে এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। দুজনে কাজ শুরু করার পর কাজ শেষ হওয়ার কিছুদিন আগে এ কাজ ছেড়ে দেয় এবং কাজ শেষ হতে 16 দিন সময় লাগে। যদি এ একা কাজটি 21 দিনে করতে পারে, এ একা কাজটি কদিনে করছে? 21 দিনে করছে। তবে কাজ শেষ হওয়ার কতদিন আগে এ কাজ ছেড়ে দেয়? তাহলে এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 84। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টাইম, আর টোটাল ওয়ার্কের সাথে টাইম যখন ডিভাইড করি তখন এদের এফিসিয়েন্সি বেরোয়। তাহলে এফিসিয়েন্সি 7
আর এফিসিয়েন্সি ভাগ করে কত বেরাচ্ছে 4। তাহলে এরা একদিনে দুজনে মিলে 7 ইউনিট কাজ করে এবং এ একা 4 ইউনিট কাজ করে। তাহলে এ যদি একা 4 ইউনিট কাজ করে তাহলে বি কত ইউনিট কাজ করছে? বি 3 ইউনিট কাজ করে, তবে তো 7 ইউনিট হচ্ছে। এতটা তো বুঝে গেলাম যে বি এর এফিসিয়েন্সিও আমি 3 বার করে ফেললাম। এবার কি বলছে? এ কাজ ছেড়ে দেয় এবং এ কাজ শেষ হতে 16 দিন সময় লাগে। যদি এ একা কাজটা শেষ করতে হবে। আচ্ছা, বি কিন্তু কাজ ছাড়েনি, বি পুরো কাজ করেছে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3 এবং কাজ শেষ হচ্ছে কত দিনে? 16 দিনে। তাহলে বি যদি একদিনে 3 ইউনিট কাজ করে তাহলে 16 দিনে কতটা কাজ করছে? 48 ইউনিট কাজ করছে, 48 অংশ। মোট টোটাল ওয়ার্ক কত? 84। তাহলে কতটা কাজ এ করেছে সেটা বেরিয়ে যাবে। 48 থেকে 84 আর 84 থেকে 48 বিয়োগ করলে কত হচ্ছে? 36 বেরালো। তার মানে এ এতটা অংশ কাজ করেছে। তাহলে এ একদিনে 4 ইউনিট কাজ করে, তাহলে 36 অংশ কাজ করতে কত দিন নিয়েছে? 9 দিন কাজ করেছে। এ তার মানে 9 দিন কাজ করেছে। তার মানে কি প্রশ্ন কি বলেছে? তবে কাজ শেষ হওয়ার কতদিন আগে এ কাজ ছেড়ে দিয়েছে? কাজ শেষ হয়েছে 16 দিন আর এ 9 দিন কাজ করেছে। তাহলে কতদিন আগে কাজ ছেড়ে চলে গেছে? কাজ শেষ হওয়ার 7 দিন আগে। অপশান এ সঠিক উত্তর। পরের অঙ্কে বলেছে একটা সংখ্যা বলেছে, এই সংখ্যার 4 এবং 2 এর স্থানীয় মানের পার্থক্য কত? সংখ্যাটা কি বলেছে? সংখ্যাটা বলেছে 8 3 3 7 4 9 5 0 2। এই সংখ্যাটার 4 এর স্থানীয় মান এবং 2 এর স্থানীয় মান। তাহলে 4 এর স্থানীয় মান কত? 4 এর স্থানীয় মান, যে কোনো সংখ্যার যদি স্থানীয় মান হয় সেই সংখ্যাটা লেখার পর যতগুলো সংখ্যা থাকে, এটা 4 বলেছে, 4-এর পর 1 2 3 4 4টে সংখ্যা, তাই 4টে শূন্য বসিয়ে দেবো, এরকমই হয়। আর 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান হচ্ছে 2 এর স্থানীয় মান 2, শেষ সংখ্যা তাই 2। বলেছে এদের পার্থক্য কত? সিম্পল অঙ্ক, যারা স্থানীয় মান জানে তারাই অঙ্ক করতে পারবে। 9 9 9 3, অপশান ডি সঠিক উত্তর। পরের অঙ্কে বলেছে পাইপ এ বি এবং সি একটি খালি ট্যাঙ্কের সাথে যুক্ত। প্রথম দুটি পাইপ যথাক্রমে 4 এবং 10 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূরণ করতে পারে। তাহলে এ ট্যাঙ্ক কি করছে? 4 ঘন্টার মধ্যে পূরণ করছে। এ পাইপ 4 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূরণ করতে পারে, আর বি পাইপ 10 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। তৃতীয় পাইপটি 6 ঘন্টার মধ্যে ভরা ট্যাঙ্কটি খালি করতে পারে। তাই সি নম্বর ট্যাঙ্কটি কি হচ্ছে? সি এর আগে মাইনাস চিহ্ন দিচ্ছি, তার মানে এ খালি করছে। তাই কি করছে? টি দেবে 6 ঘন্টার মধ্যে খালি করতে পারছে। তার মানে এদের এলসিএম কত? 60, লসাগু। এটাকে কি বললাম? এটা টাইম, ঘন্টা, টাইম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এখানে আমার এফিসিয়েন্সি বেরিয়ে আসবে। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 6, আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 10 মাইনাস। তার মানে এ 1 ঘন্টায় 15 ইউনিট জল ভরতে পারে, বি 6 ইউনিট, আর সি 10 ইউনিট ফাঁকা করতে পারে। কি বলছে? ট্যাঙ্কটি 3-এর 5 অংশ ভরাট থাকলে, তাহলে ট্যাঙ্কটি বলছে 3-এর 5 অংশ, ট্যাঙ্কটির পুরো 60 অংশ, 3-এর 5 অংশ ভরাট বলেছে, তার মানে 36 অংশ ট্যাঙ্কটি ভরাট রয়েছে। তার মানে কি বলেছে? 3টি পাইপ তখন একসাথে খোলা হলে ট্যাঙ্কটি ভরাট করতে কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা, এত অংশ ভরাট রয়েছে, তাহলে কত অংশ ফাঁকা আছে? 60 মাইনাস 36 সমান সমান 60 মাইনাস 36 সমান 24 অংশ হচ্ছে ফাঁকা আছে। 24 অংশ ফাঁকা হতে ট্যাঙ্কটির কত ঘন্টা সময় লাগবে? তার মানে ওরা 1 ঘন্টায় কতটা ইউনিট জল ভরছে? 15 আর 6 21, আর মাইনাস 10 11, তার মানে 24/11, এতক্ষণ টাইম লাগবে। অপশান ডি সঠিক উত্তর। পরে আবার একটা সরল, তার মানে এই সেটে 2খানা সরল দিয়েছে। তোমরা কিন্তু খুব ভালোভাবে সরল সমাধানগুলো দেখে যেও। তা কি বলেছে? 60 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 16 মাইনাস 8 ভাগ 2
ভাগ 3, তাহলে 60 ভাগ মাইনাস ভাগ কার কাজ আগে হয়, ভাগের কাজ আগে হয়। 8 ভাগ 2 4 ভাগ 3, 60 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে 12 ভাগ 3, 60 ভাগ 4 সমান সমান 15। অপশান বি সঠিক হতো। এরকম সোজা অঙ্ক কিন্তু সেটে অবশ্যই থাকে, এই তাই অবশ্যই তোমরা কিন্তু এই অঙ্কগুলো ভুল করো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। পরের অঙ্ক বলেছে লালু এবং ভলুর বয়সের অনুপাত 1:2। 7 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:5 হলে বড় জনের বয়স কত? আচ্ছা, লালু এবং ভলুর বয়সের অনুপাত কত বলেছে? যদি লালুর বয়সের অনুপাত বলেছে 1:2, তাহলে একজন যদি এক্স ধরি তাহলে আর একজনের 2x। 7 বছর পর, তাহলে 7 বছর পর দুজনকেই 7 যোগ করলাম। 7 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে বলেছে? 3:5, মানে 3/5। বড়জনের বয়স কত? তাহলে 5 গুণ হয়ে যাচ্ছে, আর এদিকে 3-এর সাথে 2x + 7 গুণ হয়ে যাচ্ছে। তাহলে 5x + 5 × 7 = 35 সমান সমান 6x + 21। 5x - 6x 21 - 35 - x সমান সমান -14। তাহলে x এর মান কত? 14। তা বড়জনকে হচ্ছে 2, এটা হচ্ছে লালু, এটা হচ্ছে ভুলু। তাহলে বড়জনকে 2x, তা 2x এর মান কত? x এর মান 14 সমান সমান 28। অপশান ডি সঠিক উত্তর। পরের অঙ্ক বলেছে 40 সংখ্যাটি পেতে 6.2-9 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে? আচ্ছা, 6.2-9 সমান সমান কত? 9, 6 নং 54, 2 56। এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে আমি 40 পাবো? কত দিয়ে গুণ করব? x দিয়ে। দেখি এবার x এর মান কত? x সমান সমান 40 গুণ 9/56। 2 দিয়ে 4, 4, 7, 7 দিয়ে কাটছি, 7 না 2 দিয়ে কাটি, 28, 20, 14, 10, 2 × 7 = 14, 2 × 5 = 10। তাহলে কত বেরাচ্ছে? x সমান সমান 45, 5 নং 45/7। অপশান ডি সঠিক উত্তর। সীতার বালতি রামুর বালতির চেয়ে 3 গুণ ধারণ ক্ষমতা বেশি। সীতার বালতি খালি ড্রামটি 60 বারে পূর্ণ করে। প্রতিবার একসাথে চেষ্টা করলে সীতা এবং রামু উভয়ের বালতি কতবারে খালি ড্রামটি পূর্ণ করবে? আচ্ছা, সীতা আর রামু কি বলেছে? সীতার বালতি রামুর বালতির চেয়ে 3 গুণ ধারণ ক্ষমতা বেশি। 3 গুণ ধারণ ক্ষমতা বেশি রামুর বালতির চেয়ে, তার মানে এটা এদের বালতির এফিসিয়েন্সি বলে দিয়েছে। আর কি বলেছে? বলেছে খালি ড্রামটি 60 বারে পূর্ণ করে। সীতার বালতি খালি ড্রামটি 60 বারে পূর্ণ করে। তাহলে প্রত্যেকবারে যদি সীতার বালতি 3 ইউনিট করে ড্রামে জল ঢালে, তাহলে 60 বারে কত ইউনিট জল ভরবে? 60 × 3 সমান সমান 180। এটাই হচ্ছে ড্রামের ক্যাপাসিটি। তাহলে বলছে একসাথে জল ঢাললে ড্রামটি কতবারে খালি ড্রামটি পূরণ হবে? একসাথে, তার মানে একসাথে A3 A1 একসাথে 4, তাহলে 180/4
45, তাহলে কত বারে খালি ড্রামটি পূরণ হবে? 45 বারে খালি ড্রামটি পূরণ হবে। অপশান বি সঠিক উত্তর। লাস্ট অঙ্ক বলেছে যদি x সমান সমান a sin t এবং y সমান সমান b tan t হয় তবে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান কত? x সমান সমান a sin t আর কি বলেছে y সমান সমান b tan t হলে কি চেয়েছে? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান চেয়েছে। তাহলে এখান থেকে আমি এক্স বাই এ সমান সমান সাইন টি, আমার প্রশ্নে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমি এ বাই এক্স করি তাহলে এটাও আমার উল্টে যাচ্ছে 1 বাই সাইন টি। একে যদি আমি স্কোয়ার করি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে 1 বাই সাইন টি কী হয়? কোসেক হয়, কোসেক স্কোয়ার টি। এপাশে স্কোয়ার করলে এপাশে স্কোয়ার হবে। সেমভাবে আমি এপাশটা করি ওয়াই বাই বি সমান সমান ট্যান টি। প্রশ্নে কি আছে? বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই একে আমাকে বি বাই ওয়াই উল্টাতে হলো, তাহলে 1 বাই ট্যান টি। যদি স্কোয়ার করি বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার 1 বাই ট্যান টি কট টি কট স্কোয়ার টি। তাহলে এই দুটোর মাইনাস বলেছে, তাহলে এই দুটোর মাইনাস কি হয়? কোসেক স্কোয়ার টি মাইনাস কট স্কোয়ার টি। আমরা কি জানি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। অপশান ডি সঠিক উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।